বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। নতুন সরকারের জামানায় প্রথম পুলিশের জবাব। ব্যাস, মানবিকতা জেগে উঠল বিরোধী শিবিরে। মহুয়া মৈত্র শিক্ষিত, ড্যাশিং, ইংরেজিতে কথা বলা তৃণমূল নেত্রী ফোঁস করে উঠলেন এনকাউন্টারের বিরুদ্ধে। বললেন, পশ্চিমবঙ্গ এবার উত্তরপ্রদেশ হতে চলেছে, এটা সরকার নয়, জঙ্গলরাজ। বর্ষার আকাশে মেঘে ঢাকা সূর্যও এই কথা শুনে ফিক করে হেসে ফেলল। বকটুই গ্রাম জ্বলে যাওয়ার পর কেষ্টর মগজে এই প্রথম অক্সিজেনের ঝোড়ো বাতাস বইল। স্বর্গ থেকে দেবতা পুষ্পবৃষ্টি করতে চাইলেন, কিছুই হলো না। সকলেই স্থানুর মতো মহুয়ার বাণী শুনলেন। অথচ শাসনে থাকাকালীন তারাই ভাই বন্ধু আওয়াজ তুলেছিলেন এনকাউন্টারের পক্ষে। 2024 সালের আরজিকর কাণ্ড এবং তার ঠিক পরপরই জয়নগরের মহিষমারীতে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয় গোটা রাজ্য। ঘাটালের নায়ক নেতা দেব বলেছিলেন, শুট অ্যাট সাইট করে দাও ভাই, ধর্ষককে যদি চিহ্নিত করা যায় তাহলে তোমার আমার ট্যাক্সের টাকায় বাঁচিয়ে রেখে লাভ নেই। আমরা বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র, অথচ ঘরের মা বোনেদের বাঁচাতে পারছি না। সেক্ষেত্রে এই কঠোর মনোবৃত্তিকে স্বাগত। অপরাজিতা বিল পাশ করে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি করার আইনি প্রক্রিয়া চলছিল। তখন 7 দিনের মধ্যে এনকাউন্টার চেয়ে গলা চড়িয়েছিলেন রাজ্যের তৎকালীন যুবরাজ। অথচ যেই না পালাবদল হলো, অমনি সার্কাসের ক্লাউনদের মতো ডিগবাজি খাওয়ার হিড়িক। মহুয়ার মাস্কারা মাখা চোখ প্রভাসদের জন্য আবেগ খুঁজে বেড়াচ্ছে। বারুইপুরের পুলিশ অফিসার যদি সঠিক সময় গুলি চালাতে না পারতেন, তাহলে কাটাপুকুর মর্গে হয়তো কোনো পুলিশ অফিসারের দেহ থাকতো। মহুয়া দেবী ভালো বলেন, শশীকলায় উজ্জ্বল থাকেন, কিন্তু তেনার এই নীতি কথা মানতে কষ্ট হয়। শিষ্টের পালন করতে দুষ্টের দমন প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন আইনের শাসন। আর সেই প্রক্রিয়ায় শুরু হয়েছে, অন্তত এমনটাই মনে করছেন বাংলার আম জনতা। ক্যালকাটা নিউজ।